ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদতের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও কেন এখনও তার জানাজা সম্পন্ন হয়নি। গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বরোচিত যৌথ হামলায় খামেনির পাশাপাশি তার স্ত্রী, এক ছেলে এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। পুরো ইরান যখন প্রিয় নেতাকে হারিয়ে শোকের সাগরে ভাসছে, ঠিক তখনই তার শেষ বিদায় ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় ও রণকৌশলগত জটিলতা। বুধবার রাতে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় জানাজার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে নিরাপত্তা এবং অবকাঠামোগত প্রস্তুতি। ১৯৮৯ সালে ইমাম খোমেনির জানাজায় প্রায় ১ কোটি মানুষের ঢল নেমেছিল। এবারও সেই একই দৃশ্য প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। কিন্তু চলমান যুদ্ধাবস্থায় এত বড় জনসমুদ্রের ওপর পশ্চিমা দেশগুলোর পুনরায় হামলার প্রবল আশঙ্কা রয়েছে। মূলত কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিলম্ব। কর্তৃপক্ষ জানিয়েছে, উপযুক্ত সময় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এই আনুষ্ঠানিকতা শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী তেহরানে ৩ দিনের অশ্রুসিক্ত বিদায় পর্ব শেষে ৮৬ বছর বয়সী এই সর্বোচ্চ নেতাকে তার জন্মস্থান ইরানের দ্বিতীয় বৃহত্তর পবিত্র শহর মাশাদে সমাহিত করা হবে। দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের ইসলামী বিপ্লবকে এক হাতে আগলে রাখা এই নেতার প্রয়াণে দেশজুড়ে বর্তমানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এরই মধ্যে খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের একটি সূত্র জানিয়েছে, তারা নতুন নেতা নির্বাচনের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। বিশ্লেষকদের মতে, খামেনির আরেক ছেলে ৫৬ বছর বয়সী প্রভাবশালী নেতা মোস্তফা খামেনি হতে যাচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের দাম্ভিকতা এবং নতুন নেতাকে হত্যার হুমকির বিপরীতে ইরান মোটেও নিশ্চুপ নেই। পারস্য উপসাগরীয় অঞ্চলে মুহুর্মুহু মিসাইল বর্ষণই তার বড় প্রমাণ। বোমার আতঙ্ক আর মৃত্যুভয় উপেক্ষা করে জানাজায় নামতে যাওয়া কোটি কোটি মানুষের এই ঢল বিশ্বকে বুঝিয়ে দেবে যে খামেনি কেবল একজন ব্যক্তি নন, তিনি প্রতিরোধের এক অমর আদর্শ। প্রিয় নেতার মৃত্যুতে ইরানের প্রতিশোধ শেষ হয়নি, বরং তা আরও ভয়ঙ্কর রূপে নতুন করে শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ইরানের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জানাজা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবল নিরাপত্তা, নাকি এর পেছনে বড় কোনো রণকৌশল রয়েছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।